সমস্যা নেই। মানে আমার সাথে একটা মানে যেটা জিন আছে, মানে ভালো জিন যেটা বলে আর কি, আমার সাথে যেটা আছে এটা অল টাইম আমার সাথে এখন পর্যন্ত আমার সাথে আছে। আমি মনে মনে আমার হুজুরকে আমি ডাকতেছি, আমার হুজুরকে আমি হাজির করছি। এটা হাজির করার আগে আমি গাড়িটাকে ব্রেক করছি, মানে ও আমার সাথে যে মানে পায়তারাটা শুরু করছে, এটা দেখলাম যে ও তো মানে মানে আমি গাড়ি চালাতে দিব না। আর এভাবে তো গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। লাশের সাথে যে লোকগুলো ছিল ওনারা মানে জাগনা হয়েছে। আমি ওনাদের সাথে আস্তে আস্তে কথা বলতেছি যে ভাই কোনো কথা বলেন না, এখানে একটা সমস্যা হয়েছে, আমি যার কারণে একটা মানে ব্রেক দিয়েছি গাড়িটা। এখন আমি ওই লাশের কাছে গেছি, আমার হাতে যে হাজির হয়েছে এটাও বুঝতে পারছে। আর এবং কি ও এটা খুব ভালো করে বুঝতে পারতেছে যে এটা আমার থেকে ও মানে 3 গুণ চাইরে। আধা ঘন্টার মতো ওর সাথে মানে লড়াই করছি। লড়াইয়ের পরে আধা ঘন্টা পর ও চলে গেছে। মানে ফজর আইন দিল, তা আমি লাশের লোকজনকে বললাম যে দেখেন আপনারা একটু নামাজ টামাজ আমরা আমি নামাজ পড়ি, বা আপনারা একটু নামাজ টামাজ পড়ে এরপরে গাড়িটা টান দিই। কয় ভাই আমরা যদি নামাজ পড়তে যাই তো লাশের কাছে থাকবে কি? তা আমি বললাম যে লাশের কাছে আমার হেল্পার থাকবে, কোনো সমস্যা নাই, আপনারা চলেন আমরা একটু নামাজ পড়ে আসি। তো ওনারা বলতেছে আচ্ছা ঠিক আছে চলেন আমরা নামাজটা পড়ে আসি। মহিলা ছিল, ঠিক বললাম যে আন্টি আপনি এই যে মাঝখানের সিটে এখানে বসে থাকেন, আপনার হেল্পার আছে, সমস্যা নাই। ওনারা যে দুজন পুরুষ ছিল, মানে ওনার সাথে করে নামাজ টামাজ পরে এরপরে আমরা মনে করেন যে লাশ নামাই দিছি। যখন গাড়িটা ঘুরাবো অলরেডি মানে মানে মাথা ঘুরাইছি গাড়ি। ঘুরানোর পরে আমি যখন এক্সেলেটার পাড়া দিছি, তবে ওই জায়গায় গাড়ি ফাঁসার কোনো অপশন নাই। ধরতে গেলে পাকা মানে পাকা রাস্তায় ইঞ্জিন শব্দ করে, মানে গাড়ি আর গেল না। তাহলে এটা করার মানেটা কি? তা আমি যে জায়গায় লাশটা নামাইছি ঠিক তার মানে তার পাশেই হচ্ছে একটা কালী মন্দির। মানে ওই জায়গাটা এক পর্যায়ে খারাপ, মানে ওইখানে প্রেতাত্মাদের বাস। আমি যে জায়গায় লাশটা নামাইছি ওই এরিয়াটা জুড়েই মানে লাশের বাড়ির সাথেই একটা বারজুম আছে। ওই বারজুমে নাকি ওই প্রেতাত্মা থাকে, মানে জিনটিন খারাপ জিনটিন থাকে আর কি। আমি এলাকার লোকের কাছে শুনতে পাইলাম, ওনাদের কথা মানে ওরা প্রথম মানে মাথা নেওয়া ঢুকাই আমি আমার মতো করে গাড়ি ঘোরাচ্ছিলাম। ঘোরানোর পরে এখন আমি মানে লুকিং গ্লাসে দেখতেছি, এখানকার মাঝখানে লুকিং গ্লাসটা দিয়ে দেখতেছি যে আমার স্টেশনে একটু বসা আছে। লাশ তো নামাই দিলাম, তো লাশ আমার স্টেশনে থাকে। আমি এটা মানে প্রথমত একবার দেখছি, দেখার পর আমি দ্বিতীয়বার এই লুকিং গ্লাসে তাকাই নেই। কি জন্য? আমি তো লাশ নামাই দিছি, তাই না? লাশ নামাই দিলে এখন এই লাশ আমার গাড়িতে থাকে কেমনি? মানে ওটা মানে পাত্তা না দিয়ে আমি আমার মতো করে গাড়িটা ঘুরাচ্ছিলাম। কারণ আমি জানি যে মানে কিছুক্ষণ আগে ওর সাথে লড়াই করা হয়েছে, মানে এরকম মনে হচ্ছে আমার গাড়িটা একদম মানে আটকে গেছে। মানে গাড়িটা সামনেও যায় না পিছনেও যায় না। গাড়ি বন্ধ করলাম, বন্ধ করার পরে আমি মানে আমার যেসব জানা আছে আর কি, তো আমি ওগুলা কাজে লাগাইলাম। ইয়াসিন সুরা টুরা আর কি এগুলা আমি পড়া টুরা মানে প্রথমত আমি মানে লাশের লোকে ডাক দিছি। ডাক দেওয়ার পরে আমি বলছি এক গ্লাস পানি নিয়ে আসেন। আমি ওই পানিটা একদম মানে পরা পানি যেটা বলে আর কি, এক পর্যায়ে মনে করেন যে আমি ওই বোরের পাতা যে পানিটা ওটা আমি পুরো গাড়িতে ছিটাই দিছি। তারপরে মনে করেন যে আর কি মানে ওটা চলে গেছে, তারপরে আমার মানে প্রবলেম করে নেই আর কি।